হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আমি মোনালিসা, তোমরা দেখছো আর্ট পাঠশালা বাই মোনালিসা। বন্ধুরা, শীতকাল চলে এসছে, বাইরে বেশ ঠান্ডা ওয়েদার সকালবেলা, আর তোমাদের সাথে শীতের কিছু সিনারি শেয়ার করব না, এটা হতেই পারে না। তো এবারে আমি তোমাদের সাথে কিছু শীতের নানা রকমের টপিক নিয়ে কিছু সিনারি তোমাদের সাথে শেয়ার করছি। আর অন্যান্য কিছু মেকিং ভিডিও তোমরা তো রয়েছে, এই ক্রাফট টাইপের ভিডিও, যেটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, দেখে এসো। তাহলে চলো, আজকে আমি একটা তোমাদের শীতের উপর একটা ভালো পেন্টিং করে দেখাই, ভিলেজ সিনারি। আর এই ভিলেজ সিনারিটা আমি আউটলাইনটা হালকা করে পেন্সিল দিয়ে আমি করে রেখেছি, তাতে আমার একটু তাড়াতাড়ি তোমাদের দেখাতে সুবিধা হবে। তো সেই জন্য এবার আমি একটা ব্ল্যাক পেন দিয়ে তোমাদেরকে আউটলাইন করে দেখিয়ে দিচ্ছি যে ফিগারটা ঠিক আমি কিভাবে কি করেছি। তো দেখো, তোমাদের সাবজেক্টটা বলে দিই। এখানে যেহেতু ভিলেজ সিনারি দেখাচ্ছি, আমি আগেই বললাম, এখানে আমি দুজন লোককে দেখিয়েছি যারা শীতে আগুন পোহাচ্ছে। গ্রামের দিকে গেলে তোমরা কিন্তু এগুলো দেখতেই পাবে, যে শীতে মানুষ আগুন পোহাচ্ছে। তারপরে খেজুর গাছ দেখতে পাবে, রসের হাঁড়ি নিয়ে যাচ্ছে। তো যেটা নর্মাল গ্রাম বাংলায় যেটা হয়ে থাকে, তো সেই সিনারিটাকে আমি তুলে তোমাদের এখানে ধরেছি। তো দেখো, এখানে এক ভদ্রলোক দেখিয়েছি, তিনি রসের হাঁড়ি নিয়ে যাচ্ছে এরকম বাঁকে করে, কাঁধে লাঠিতে বেঁধে দুটো রসের হাঁড়ি এভাবে নিয়ে যাচ্ছে। দূরে আরও একটা খেজুর গাছ দেখিয়েছি, আর খেজুর গাছগুলো কিন্তু ঠিক এরকম সোজা হয় না, একটু বেঁকা বেঁকা হয়। দূরে একটা কিছু ঘর দেখিয়েছি, দুটো একটা ছোট্ট গাছ দেখিয়েছি, ছোটো ছোটো বেশ গ্রামের রাস্তা। এটাই হচ্ছে সিনারি। আশা করি তোমরা সিনারিটা বুঝতে পেরেছো। তো এবারে যখন তোমরা আঁকবে, তখন এই যে ভিডিওটা রয়েছে এটাকে এখানে স্টপ করে দিয়ে তারপরে তোমরা এটা ঝটজলদি দেখে দেখে এঁকে নেবে। এরকম শীতের সিনারির পেইন্টিং কিন্তু তোমাদের শীতে নানা রকম জায়গায় পুষ্প প্রদর্শনী কম্পিটিশান আছে, তোমরা সেই কম্পিটিশানগুলোতে এরকম ধরনের পেইন্টিং আঁকতে পারবে। আর আশা করি এরকম ধরনের পেইন্টিং আঁকলে তোমরা কিন্তু ভালো রেজাল্টও পাবে। আর দেখো, এবার আমি তাহলে রঙটা করছি। আমি এখানে কালার পেন্সিল ইউজ করছি, তোমরা কিন্তু অয়েল প্যাস্টেল ব্যবহার করতে পারো। তো কালার পেন্সিলটা এই জন্য ইউজ করা, কারণ কালার পেন্সিলের রঙটা অনেক দিন থাকে, সহজে নষ্ট হয় না। পুরে ঘরের রঙটা এখানে হলুদ কালার, মেটে হলুদ কালার, ব্রাউন কালার, লাইট ব্রাউন কালার, ডার্ক ব্রাউন কালার, ব্ল্যাক কালার দিয়ে আমি করেছি। দূরে ছোট ছোট ঘাস দেখিয়েছি, দূরের যে গ্রাউন্ডটা সেটা আমি হালকা কুচি কলা পাতা সবুজ, তারপরে একটা ডার্ক গ্রিন, দেন আরও একটা ডার্ক গ্রিন। দূরে দিগন্ত রেখা যে ছোটো ছোটো গাছ আছে, এমনি স্যাপ গ্রিন দিয়ে করেছি। তো এরকম কালার পেন্সিল তোমরা যদি ইউজ করো, তো এখানে বুস্টো কোম্পানির কালার পেন্সিলের সেটটা রয়েছে আমার কাছে। তো এটা 72 কালারের সেট আছে, অনেকগুলো কালারের মধ্যে পাওয়া যায়। তোমরা নর্মাল যে 24টা কালার আছে সেটাও ব্যবহার করতে পারো। এখানে দেখো, গাছের পাতাগুলো আমি 3টে কালার দিয়ে করেছি, ডার্ক গ্রিন, লাইট গ্রিন অ্যান্ড একটু শ্যাওলা টাইপের একটা গ্রিন আছে সেটা দিয়ে। রসের হাঁড়িটা রয়েছে একটু ব্ল্যাক কালার দিয়ে, তোমরা সেটাকে একটু আউটলাইন করে দেবে, একটা সাইডে একটু লাইট পড়বে, একটা সাইডে একটু ডার্ক। তো রং করার সময় তোমরা জানো যে দিক থেকে সূর্যের আলোটা পড়বে সেই দিকে হবে একটু লাইট কালার, আর যেদিকে ডার্ক মানে ছাওয়া থাকবে সেই দিকটা হবে একটু ডার্ক কালার। আর এখানে রাস্তার গ্রামের দিকে যে রাস্তাটা হয় সেটা একটু মেটে হলুদ কালার হবে, লাইট ব্রাউন কালার হবে, যেমনি মাটির মেটো রাস্তা যেরকম হয় সেরকম দেখানোর জন্যই। একটু ইটের রং, ইটের গুঁড়ো থাকবে, লালচে লালচে রং থাকবে, এরকম দেখাবে। নিচে যে গ্রাউন্ডটা আছে এখানেও দেখো আমি হলদে রং দিয়েছি, লাইট একটু এই গ্রিন কালারটা একটু শ্যাওলা শ্যাওলা গ্রিন আছে, যেটা বেশিরভাগ আর কি মাটিতে হয়ে থাকে গাছটাছে। আর এখানে আগুনটা দেখিয়েছি, আগুনের ফ্লেমটার জন্য ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড কালার দেখিয়েছি, যাতে আগুনটা উঠছে না, আগুনের ফ্লেমটা ভালো বোঝা যায়। ক্যারেক্টারের গায়ে যে কালারগুলো আছে সেটা হালকা চন্দন কালার দেখিয়েছি। শাড়ির বা কাপড়ের রঙটা তোমরা তোমাদের ইচ্ছা খুশি মতো দেখাবে। আমিও এখানে প্রথমে ডিপ কালার করে নিয়ে তারপরে লাইট কালার করে নিয়ে ডিপ কালার দিয়ে হালকা করে শেড করে নিয়েছি। দূরে যে লোকটা দেখো নিয়ে যাচ্ছে রসের হাঁড়ি, তো সেটার কালার, তার গায়ের রঙ দিয়েছে হালকা হলুদ। এটা তোমরা তোমাদের ইচ্ছা খুশি মতো দেবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে পেইন্টিংটা, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। এরকম শীতের আরও অনেক রকমের শীতের টপিক নিয়ে আসবো। নানা রকমের সিনারি ছাড়া দেখো তোমরা আমার চ্যানেলে মাটির থালার উপর পেইন্টিং বা অন্যান্য পেইন্টিং, নানা ধরনের অ্যাক্রিলিক পেইন্টিং সব কিছুই তোমরা পাবে, ওয়াটার কালার পাবে, আর শর্ট ভিডিওতে নানা ধরনের ভিডিও তোমরা দেখতে পাবে।
তো আমার পেন্টিংটা দেখো প্রায় কমপ্লিট। দূরে আমি ছোট ছোট গাছপালা দেখিয়ে দিয়েছি, পাখি উঠছে দেখিয়ে দিয়েছি। তাহলে বাড়িতে এইভাবে প্র্যাকটিস করো। আশা করি তোমাদের আমার এই পেন্টিংটা ভালো লেগেছে। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে, আর কোনো কম্পিটিশনে অবশ্যই পেন্টিংটা এঁকো, ভালো নাম্বার তোমরা পাবে। সো আজকের জন্য এইটুকুই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো।